আচ্ছা, আমরা দিনের কথায় ফিরে আসি। আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে আপনার অনেক কিছুই দেখেছি। অডিয়েন্স ক্যাম্পেইন মানে কিভাবে ক্রিয়েট করে, কোন ক্যাম্পেইন আমরা কখন ক্রিয়েট করি। প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে ওটা পরে আপনি ভিডিও আছে এগুলো দেখে নেবেন। আপনার কোনো কোশ্চেন আজকে এলাও হবে না। তারপরে হচ্ছে আমাদের অডিয়েন্স কোনটা কিভাবে ইউজ করবো বা কোন অডিয়েন্সটা কখন ইউজ করবো। আমাদের টোটাল তো ক্যাম্পেইনটা মেইনলি হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে বিজনেস এর জন্য, B2B, আর একটা হচ্ছে আপনার B2C। কারণ B2B এর জন্য কয়েক ধরনের হয়, B2B এর প্রোডাক্ট বেসড বিজনেস আছে, B2C এর প্রোডাক্ট বেসড বিজনেস আছে, B2B এর সার্ভিস বেসড বিজনেস আছে, B2C এর সার্ভিস বেসড। ঠিক আছে। সো আপনি প্রোডাক্ট বা সার্ভিস যেই বিজনেসটাই রান করেন, আপনার প্রোডাক্টের জন্য এক ধরনের অডিয়েন্স টাইপ হবে, সার্ভিসের জন্য এক ধরনের অডিয়েন্স টাইপ হবে, প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন টাইপ একরকম হবে, সার্ভিসের জন্য ক্যাম্পেইন টাইপ একরকম হবে। আমরা দেখা যাচ্ছে লাস্ট ক্লাস গুলো করছে। এরপর হচ্ছে আমরা মেটা শপ আছে, আমাদের নর্মাল যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, বা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমি বলি আপনার হচ্ছে যেটা লাগবে বাংলাদেশে available। আপনি নিজে দেখেছেন। তো আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমরা কি কি মাধ্যমে হচ্ছে ডলার সেল করি। আজকে ওয়েবসাইটে সেল করি, পেজে সেল করি, আমাদের আউটলেট সেল করি। তো ইউএস এ বা হচ্ছে ইউরোপের কিছু কান্ট্রি বা হচ্ছে এশিয়ার কিছু কান্ট্রি, ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশে নেই। থাইল্যান্ড, ইন্ডিয়া, এই কয়েকটা কান্ট্রিতে আছে, আরো কয়েকটা কান্ট্রিতে আছে। তো ওরা হচ্ছে আপনার ফেসবুক থেকে ওদের জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মেটা শপ। ঠিক আছে। মেটা শপ ওরা ক্রিয়েট করতে পারে। মেটা শপ ক্রিয়েট করলে ওইখানে হচ্ছে আপনি মেটা শপে আপনি হচ্ছে যে ওদের যে যত প্রোডাক্ট আছে সবকিছু একদম ওয়েবসাইটের মতো আপনি দিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। ঠিক আছে? বাংলাদেশে বাংলাদেশে কি হবে? আপনি ওরা তো হচ্ছে সব ক্রিয়েট করে ইউএস এর জন্য। না, আমরাই তো ইউজ করি, আমরা ইউজ করি না। তো মানে আপনারা প্রোডাক্ট অ্যাড করতেন, এখান এগুলা করতেন, তো এগুলো তো আমরাও করতাম। যাই হোক, তো আপনার হচ্ছে যে আপনারা সাসপেনশনেই থাকেন। বোধহয় একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনারা 5,000 টাকা করে নিয়ে নেন, সাসপেনশন দেখাবেন কিনা। তো মেয়েটাও চিন্তা করেছে, তো আমি যদি এত মাসে $5,000 ইনকাম করি না, ওরা আমার কাছ থেকে $5,000 নিয়ে নেয়। যাই হোক, তো ধরেন যে মেটাটা হচ্ছে মানে মেটা শপটা হচ্ছে এই অবস্থা, মানে সবকিছুই আপনি ক্যাটালগ অনুযায়ী বা হচ্ছে আপনার ইয়া অনুযায়ী প্রোডাক্ট সাজায় রাখতে পারবেন, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওয়্যার হাউসের মতো একটা সিস্টেম আছে। তো ওইখান থেকে আপনি প্রোডাক্ট হচ্ছে আপনার মেটা শপে ইনক্লুড করতে পারবেন। তো আমরা মেটা শপ নিয়ে আজকে আর কিছু বলবো না, আমরা আজকে just মানে অডিয়েন্সটা নিয়েই আমরা হচ্ছে একটু ডিটেলস আলোচনা করবো। আমরা ক্যাম্পেইন টাইপ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যেমন এখানে হচ্ছে মাল্টিপল ক্যাম্পেইন টাইপ আছে, এইগুলো হচ্ছে যে আমাদের মানে গুগলের যা, এখানেও তাই। কিন্তু তারপরেও আমরা জাস্ট হচ্ছে আমরা ডিটেল আলোচনা করেছি। তো এগুলো নিয়ে আমরা বলবো না। আমরা জাস্ট হচ্ছে আজকে অডিয়েন্সটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা রিমার্কেটিং রিমার্কেটিং একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, বা হচ্ছে আমরা রিমার্কেটিং অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবো সেটাও আমরা দেখেছি। ঠিক আছে। তো মেটা অ্যাডসটাই হচ্ছে আপনার পুরাটাই হচ্ছে আপনার অডিয়েন্সের খেলা। অডিয়েন্স আপনার হচ্ছে ফেসবুক, আপনার মেটা অ্যাডস, গুগল অ্যাডস যেরকম, গুগল অ্যাডস হচ্ছে আপনার সেল রেশিও মোটামুটি ফেসবুকের সাথে অনেক বেশি। ঠিক আছে। গুগল অ্যাডস সেল রেশিও বেশি, কারণ কি ধরেন যে আপনি যা খুঁজছেন, ঠিক আছে, গুগলে যে সার্চ করবেন যে আমি এটা খুঁজছি, আপনাকে সেই অ্যাড দেখাবে। মেটা মেটা অ্যাড কি, আপনি তো মেটাতে যে সার্চ দিবেন না যে আমি এটা খুঁজছি। তো সে অনেকেই সার্চ দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে সার্চ খুব কম দেয়।
দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলে আপনার ইন্টারেস্ট বেস বা আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে তারা প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড দেখায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার কাইন্ড অফ প্যাসিভ টার্গেটিং, ঠিক আছে। আর হচ্ছে আপনার গুগলের যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ টার্গেটিং। তো প্যাসিভ টার্গেটিং আপনার সেল রেশিও কম থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আপনার ওরা, ধরেন যে আমি টার্গেট করলাম, আপনার হচ্ছে ইন্টারেস্ট আছে কিন্তু আপনি এখন ধরেন যে ইয়া করতে চাচ্ছেন না, ওইটাতে দেখা যাচ্ছে যে আপনার এটার সাথে ওইটাতে বেশি ইন্টারেস্ট না। একটা প্রোডাক্ট আমি হচ্ছে আপনাকে অ্যাড দেখাচ্ছি, দেখা যাচ্ছে যে হচ্ছে ধরেন আমি ওখানে মোবাইলের অ্যাড দেখাচ্ছি, ঠিক আছে। আপনার মোবাইলের ইন্টারেস্ট আছে, কিন্তু এই যে আপনি দুজন আগে ফোন নিয়েছেন, ঠিক আছে। এখন কি আপনি কিনবেন না, মোবাইল কিনবেন? কিনবেন না। কিন্তু আপনি যখন গুগলে সার্চ দিবেন তখন আপনি সার্চে দিবেন যে আমি একটা মোবাইল কিনতে চাই, কি মোবাইল ভালো হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার ডিফার করে। তো এখানে হচ্ছে এই যে এই শিটটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার মেটা অডিয়েন্সের উপর, ঠিক আছে। কখন আমরা কোন অডিয়েন্সে সাজাবো, আপনার আমাদের অডিয়েন্স যত ভালো হবে মেটা ক্যাম্পেইনে, আমাদের মেটা ক্যাম্পেইনের পারফরমেন্স তত বেশি ভালো হবে। সো আমরা হচ্ছে এখানে হচ্ছে বি2বি বা হচ্ছে যে আপনার মানে সেলস ফানেলের তো হচ্ছে আপনার তিনটা ইয়া থাকে। তিনটার মধ্যে একটা হচ্ছে আপনার টফু, মফু, বফু, ঠিক আছে। এগুলোর ফুল ফর্ম কি বলে? টপ অফ দ্য ফানেলের কাজটি, বা কখন আমরা টপ অফ দ্য ফানেল চালাই? টপ অফ দ্য ফানেল ধরেন যে আমি একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, আমার হচ্ছে যে মানে এই এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, আমি জাস্ট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে, পরিচিতি বাড়াবো। তখন হচ্ছে আমার টপ অফ দা ফানেল ক্যাম্পেইন চলবে, ওইটা কিন্তু আমার খুব বেশি স্পেসিফিক হবে না, আমি একটা লং লার্জ একটা অডিয়েন্সে ধরবো, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার মফু, কনসিডারেশনে। কনসিডারেশনে আমরা গুগলে এক্সাম্পল দিয়েছিলাম যে হচ্ছে যে এই ধরেন যে তিব্বত প্রদূতদের দিলে মাথা ঠান্ডা হয়, তুমি কনসিডার করে দেখতে পারো, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে, অথবা হচ্ছে আপনি এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা এটাতে হচ্ছে আপনি বললেন তিব্বত প্রদূতদের মাথা ঠান্ডা গেল, ঠিক আছে। এই এইখানে বললেন যে হচ্ছে মফুতে বললেন হচ্ছে আপনার তিব্বত প্রদূতদের মাথা ঠান্ডা করে, তুমি ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। আর এইখানে বললেন মফু, সরি বফুতে বললেন যে হচ্ছে আপনি এই তিব্বত প্রদূতদের তোমার জন্য 20% ডিসকাউন্ট, ঠিক আছে, আজই পারচেস করুন আমাদের তিব্বত প্রদূতদের, ঠিক আছে। মানে এই টাইপের আর কি অডিয়েন্সটা। সো এখানে হচ্ছে আপনার অডিয়েন্স টাইপ কিরকম হবে সেটা এখানে দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে ধরেন যে ব্রড ইন্টারেস্ট, ঠিক আছে। লোকালাইক অডিয়েন্স দিবেন, হচ্ছে লোকালাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি এর আগে অডিয়েন্স প্ল্যাটফর্মে, আপনারা ছিলেন না, আমাদের মাথায় আপনারা আপনি ভিডিও দেখেছিলেন, দিয়েছি ফেসবুকে। ফেসবুকের আপনার লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, তাহলে দেখেছেন। সো লুকালাইক অডিয়েন্স দিয়ে আপনি ধরেন যে লুকালাইক অডিয়েন্সটা কোনটা, সেটা যেটা হচ্ছে ধরেন যে আমার ওয়েবসাইটের সাথে, মানে আমরা কাস্টমার অডিয়েন্স যে একটা অডিয়েন্স বানাই যেটা হচ্ছে আমার পেজের সাথে বা আমার ওয়েবসাইটের সাথে আমার অ্যাড দেখে যারা হচ্ছে ইন্টারেক্ট করেছে, ঠিক আছে। ধরেন যে আমার ওয়েবসাইটের সাথে বা আমার পেজের সাথে আপনি একটা ইন্টারেক্ট করছেন, আমার একটা প্রোডাক্টে আপনি হচ্ছে দাম জানতে চাইছেন, ঠিক আছে, অথবা লাইক দিয়েছেন অথবা আমার পেজে লাইক দিয়েছেন, ঠিক আছে। তখন হচ্ছে আমি আপনাকে টার্গেট করবো যে যারা আমার পেজে লাস্ট 90 ডেজে ইন্টারেক্ট করেছে অথবা লাস্ট 30 ডেজে ইন্টারেক্ট করেছে, তাদেরকে আমি টার্গেট করবো। অথবা হচ্ছে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করবো যারা হচ্ছে আমার কাছ থেকে পারচেস করেছে, ঠিক আছে, পারচেসের ডেটা তোমার কাছে থাকবে, তাই না। ধরেন যে 100 জন আমার কাছ থেকে বা 500 জন আমার কাছ থেকে পারচেস করেছে, এই পারচেসের ডেটাটা দিয়ে আমি হচ্ছে একটা লুকেলাইক অডিয়েন্স সেট করবো। ধরেন যে আমি 100 জন বা 500 জন মানুষ যদি হবে, 500 জন মানুষের মধ্যে তো ধরেন যে আমার একটা ক্যাটাগরি আপনার সাথে মিলবে, আপনার একটা ক্যাটাগরি ওর সাথে মিলবে, ওর একটা ক্যাটাগরি ওর সাথে মিলবে, ওর একটা ক্যাটাগরি ওর সাথে মিলবে, মানে এইভাবে দেখা যাচ্ছে মানে আরো ধরেন যে 800-900 বা 1-1.5 হাজার বা 2 হাজার মানুষ পাওয়া যাবে যারা সিমিলার বিহেভিয়ার, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করে না। আমাদের প্রোডাক্ট পারচেস করতে প্রথম 500 জন, ঠিক আছে। সো প্রথম 500 জনের মধ্যে দেখা যাচ্ছে যে মানে আমরা হচ্ছে কি প্রথম 500 জনের মধ্যে লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করলাম, ধরেন যে আমাদের অডিয়েন্স পেলাম 20,000 অডিয়েন্স, ঠিক আছে, লুকেলাইক অডিয়েন্স। তো 20,000 অডিয়েন্সের মধ্যে আমি ধরেন যে মানে এই যে এখানে যে 1% দিচ্ছে, ঠিক আছে,
1 to 3%, 1 to 3% বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে 100%, নিয়ারলি 100% বুঝে, বা হচ্ছে আপনি 75% থেকে 100% বুঝে, ঠিক আছে? এটা কিন্তু 1%, মানে হচ্ছে 100%-এর মধ্যে 1%, ঠিক আছে? যে আপনার সাথে 1% মিল থাকলে আমি অ্যাড দেখাবো, এটা কিন্তু এরকম না। এই 1%টা হচ্ছে আপনার কাইন্ড অফ 100%, মানে একদম ফুল ম্যাচ থাকতে হবে, ঠিক আছে? সো মানে এই 1% আপনি যখন নামায় নিয়ে আসবেন, তখন দেখা যাচ্ছে 20,000 অডিয়েন্স ছিল, লোকাল এক অডিয়েন্স, সেখান থেকে নেমে এসে 1,000 অডিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে? সো অনেক অডিয়েন্স অনেক ন্যারো হয়ে যাবে। আপনার যত বেশি ন্যারো হবে তত বেশি স্পেসিফিক হবে, ঠিক আছে? আপনার যে 500 অডিয়েন্স ছিল, 500 অডিয়েন্সের সাথে অনেক মানে খুবই বেশি সিমিলার হয়ে যাবে, ঠিক আছে? সো এই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করবো, ফার্স্ট এটা হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স, আমরা এটা ক্রিয়েট করবো, ঠিক আছে? তো এই টোফুর ক্ষেত্রে আমরা কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করবো যারা আমাদের সাথে ইন্টারেক্ট করেছে, ইংরেজ করেছে, ঠিক আছে? এই এটার ক্ষেত্রে এই ক্রিয়েট করবো যারা আমাদের সাথে, যাদের সাথে মেসেজিং হয়েছে কিন্তু তারা অ্যাড টু কার্ট করেছে কিন্তু প্রোডাক্ট পারচেস করে নাই। এই বফুর ক্ষেত্রে করবো যারা পারচেস করেছে, ঠিক আছে? এরপরে এটার গোল কি হবে? গোল এগুলো আমরা আগেই দেখেছি, রিচ, তারপর হচ্ছে এডুকেট, মানে হচ্ছে এডুকেট মানে মানুষকে জানানো, ঠিক আছে? অ্যাট্রাক্ট নিউ ইউজার্স, নতুন ইউজারদেরকে আকর্ষিত করা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট বা ইন্টেন্ট ইয়া করা, বা হচ্ছে আপনার, তারপর বহুল কাজ হচ্ছে দেখা যাচ্ছে যে কনভার্ট হাই ইন্টেন্ট ইউজার্স, কাস্টমার ইনক্রিজ রিপিট ইউজার্স। আপনার যারা মানে এক্সিস্টিং ইউজার আছে তাদেরকে আপনি টার্গেট করবেন, প্লাস হচ্ছে মানে হাই ইনটেন্ট যেগুলো, যেগুলো হাই ইনটেন্ট বলতে এই যে এখানে আমরা বললাম যে যারা পারচেস করেছে তাদের তাদের লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করবো এখানে, ঠিক আছে? তার মানে তো এরা হাই ইনটেন্ট অডিয়েন্স, তাই না? সো এই হচ্ছে ফেসবুক অ্যাডস ফানেল, ঠিক আছে? ফানেল বলতে কি বুঝেন? আপনার তো জানা উচিত, right? সিমিলার কাইন্ড অফ এরকমই, মানে ফানেলটা হচ্ছে আমার একটা ব্রড একটা অডিয়েন্স নিব, ব্রড একটা অডিয়েন্স নিব, ব্রড একটা অডিয়েন্সকে নিয়ে ধরেন যে আপনাকে, ধরেন যে আমি একটা স্কুলে ধরেন যে 500 জন স্টুডেন্ট পেলো, 500 জন যে ক্লাস হয়, হয়। তো আবার কিছু কিছু স্টুডেন্ট থাকে দেখা যাচ্ছে যে হচ্ছে যে করে, কিছু কিছু স্টুডেন্ট থাকে যে হচ্ছে স্পেশাল ক্লাস করে, ঠিক আছে? তো ক্লাস শেষে ওদেরকে কোচিং করা যায়, যেমন পাস করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফানেল, কাইন্ড অফ ফানেল, ঠিক আছে? আপনার দুইটা ফানেল থাকে, একটা হচ্ছে টপ অফ, মানে এই ফানেল এটা আলাদা, টপ অফ দ্য ফানেল ওটা আলাদা। যেমন, তো একটা ফানেল থাকে দেখা যাচ্ছে যারা হচ্ছে হাই কোয়ালিটি স্টুডেন্ট, ঠিক আছে? তাদেরকে একরকম ভাবে ট্রিট করে, যারা হচ্ছে লো কোয়ালিটি স্টুডেন্ট তাদেরকে একরকম ভাবে treat করে। যারা হাই কোয়ালিটি স্টুডেন্ট ওদেরকে ট্রিট করে যেন ওরা গোল্ডেন হয়, যারা লো কোয়ালিটি স্টুডেন্ট ওদেরকে ট্রিট করে যেন ওরা পাস করে, ঠিক আছে? সো আপনার এই ফানেলটা হচ্ছে এরকম, আপনি ধরেন যে একটা ব্রড একটা অডিয়েন্স নিয়ে আস্তে 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 ওদেরকে ফুল স্টেজ, মানে ফুল প্রসেসটা, মানে আপনার ফুল, ধরেন যে একটা, আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, আমি একটা ক্যাম্পেইন চালু করলাম, আমি ওই অডিয়েন্সটাকে ধরলাম, আমি কিছু অডিয়েন্স হচ্ছে অ্যাডভোকেট করেছি, কিছু অডিয়েন্স হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার প্রোডাক্টে ইন্টারেক্ট করেছে। এই সবগুলো অডিয়েন্সকে আমি হচ্ছে যে সেলস পর্যন্ত নিয়ে যাবো, আমার গোল সেল জেনারেট করা, সবগুলো অডিয়েন্সটাকে সেল পর্যন্ত নিয়ে যাবো। অডিয়েন্স গুলাকে আপনার ফিল্টার করে 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 আমি হচ্ছে যে অডিয়েন্স গুলো আমার জন্য হাই ইন্টেন্ট অডিয়েন্স, কারণ অডিয়েন্স যত বেশি অডিয়েন্স হবে আমার খরচ তত বেশি হবে, আমি তো খরচ করবো না। আমি কম খরচে যত বেশি প্রফিট করতে পারি। তো আমি এরকম করে ফুল একটা ফান্ডেল সাজিয়ে সেল পর্যন্ত আমার পুরোটা নিয়ে যাবো, এটাই হচ্ছে ফানেল। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স টাইপ ইন মেটা অ্যাডস, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এগুলো সব দেখেছি, তারপরে আমরা জাস্ট হচ্ছে এর আজকেরটা হচ্ছে পুরোটাই, এর আগের দিন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মানে অডিয়েন্সটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি, আজকে শুধু হচ্ছে অডিয়েন্স টাইপ গুলো একবার করে দেখবো। আর এই শীটটা আপনারা অবশ্যই কমপক্ষে 3-4 বার করে রিডিং করবো, পারলে মুখস্থ করে ফেলবো। মুখস্থ মানে মুখস্থ 3-4 বার করে রিডিং করলে মনে থাকবে, মুখস্থ করার কিছু কোনো দরকার নাই।
ফেসবুকের হচ্ছে মেইন জিনিস হচ্ছে আপনার অডিয়েন্স, ঠিক আছে? তো আপনার অডিয়েন্স টার্গেটিং যত বেটার হবে, আপনার ফেসবুকের ক্যাম্পেইন তত ভালো পারফর্ম করবে। যাই হোক, এখানে দেখেন মানে অডিয়েন্স টাইপ, ঠিক আছে? কয় ধরনের টাইপ আছে? একটা হচ্ছে দেখেন কোর অডিয়েন্স, ঠিক আছে? কোর অডিয়েন্স কি? ম্যানুয়াল টার্গেটিং বেসড অন ডেমোগ্রাফিক্স, লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই অডিয়েন্স গুলো আমরা ক্রিয়েট করেছি, এর আগের ক্লাসগুলোতে আমরা ক্রিয়েট করেছি। তো আমরা আজকে ক্রিয়েট করে দেখাবো। এটা হচ্ছে আপনার কোল্ড টার্গেটিং। এটা হচ্ছে কোর অডিয়েন্সটা হচ্ছে আমাদের টোফুর আন্ডারে পড়ে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স আপনি কাস্টম অডিয়েন্স আপনি লক্ষ্য দিতে পারেন। যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমাদের যারা ইন্টারেক্ট করেছে তাদেরকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমি এখানে 1%, 1 থেকে 3% নিয়েছি। তো 1 থেকে 3% আমরা নিই না, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে অনলি 1%, ঠিক আছে? মানে বকুলকে, সেলসকে, মানে একদম সেলস স্পিচ যখন আমরা দিই। আর এই কাস্টমার এর ক্ষেত্রে আমরা ধরেন যে আপনার 1 থেকে 3% নিলাম বা আরো বেশি নিলাম, মানে বড় একটা অডিয়েন্স নিলাম। তো এটা এটা হচ্ছে আপনার ওয়ার্ম অডিয়েন্স, মফু, বফু, রিটার্গেটিং, রি এঙ্গেজমেন্ট, ঠিক আছে? তো কাস্টম অডিয়েন্স এটা বলতে দেখেন অডিয়েন্স ক্রিয়েটেড ফ্রম পিপল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড উইথ ইউর ওয়েবসাইট, অ্যাড, পেজ, ভিডিওস, মানে যে কোনো ভাবে সে আপনার সাথে ইন্টারেক্ট করেছে, ঠিক আছে? এরপর হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্সটা আমরা অলরেডি বলেছি যে হচ্ছে আপনার মানে এই যে যারা ইন্টারেক্ট করেছে তাদের উপর বেস করে আপনি একটা লুকেলাইক অডিয়েন্স করবেন, মানে তাদের মতো, তাদের বিহেভিয়ারের মতো, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার অডিয়েন্স প্লাস। অডিয়েন্স প্লাসটা হচ্ছে একটা, ধরেন যে আপনার মোমো, ঠিক আছে? অডিয়েন্স প্লাস আমরা খুব বেশি ইউজ করি। অডিয়েন্স প্লাসে আচ্ছা আমরা দেখি মেটাস এআই uses your targeting inputs to dynamically expand and high find high performing audience beyond your selected criteria। এটা মানে মানে হচ্ছে আপনি যেটা টার্গেটিং করবেন তার বাহিরে যেও কিন্তু সে হচ্ছে হাই ইন্টেন্ট অডিয়েন্স খুঁজবে, ঠিক আছে? এখন হ্যাঁ, এখন ধরেন যে আপনি টার্গেটিং করলেন মোবাইলের ব্যাকপার্ট, ঠিক আছে? মোবাইলের ব্যাকপার্ট যারা হচ্ছে অ্যাক্টিভলি সার্চ করতেছে বা অ্যাক্টিভলি যারা হচ্ছে যে খুঁজছে বা বা কিনবে যারা, তা আপনি এরকম একটা টার্গেট করবেন। তো মেটার এআই, এআই কি মানুষ হতে পারবে জীবনে? এআই তো মানুষ হতে পারবে না। এআই কে যখন দিবেন তখন ও কি করবে? ও কিন্তু আপনার টার্গেটিং এর বাইরে যেও মানে যারা হচ্ছে মোবাইলের ব্যাকপার্ট খুঁজবে তাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে? এখন আপনি একটা ব্যাকপার্ট বিক্রি করতেছেন, ধরেন যে আইফোনের একটা ব্যাকপার্ট বিক্রি করতেছেন বা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের একটা ব্যাকপার্ট বিক্রি করতেছেন 1500 টাকা, 2000 টাকা বা 3-4000 টাকা করে বিক্রি করছেন। এখন এমনও তো অডিয়েন্স থাকতে পারে যে হচ্ছে আপনার 550 টাকায় বা 100 টাকায়, 150 টাকায় ব্যাকপার্ট করতেছে। ওভারও পাওয়া যায়। আমি এটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে দামি ব্যাকপার্ট। এছাড়া আমি আমার যত ব্যাকপার্ট আছে সব 50 টাকা এক্সট্রা, এটি এটা দাম 80 টাকা। So, ওইও কিন্তু ব্যাকপার্ট খুঁজতেছে, কিন্তু ওই কিন্তু ওই কি আপনার টার্গেট কাস্টমার? ও আপনার টার্গেট কাস্টমার না। সো আমরা এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করলে আমাদের খরচ অনেক বেড়ে যায়, ঠিক আছে? সো আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ট্রাই করবো যত কম ইউজ করা যায়। আমরা অডিয়েন্স যখন ক্রিয়েট করি বা অডিয়েন্স যখন কাজ করি তখন আমরা একটা জিনিস দেখেছি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে? আমরা যখন বিভিন্ন ইয়াতে মানে আগের কাজগুলোতে কাজ করেছি তখন আমরা দেখাইছিলাম। তো এটা দেখে নিয়ে আপনাকে বাই ডিফল্ট সে অ্যাডভান্টেজ ক্লাস অডিয়েন্স দিবে, কিন্তু আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ক্লাস অডিয়েন্স না দিয়ে আমরা সুইচ টু অরিজিনালে চলে যাবো। এখানে একবার দেখাই দেয় আমি, মানে হয়তো আপনারা আর যাই হোক আগের ভিডিওতে দেখে নিন। আজকে আমরা হচ্ছে যে প্ল্যাটফর্মে ঢুকবো না। এইখানে আপনি পাবেন অডিয়েন্স কোথায় থাকে আমাদের অ্যাডসেট লেভেল। অ্যাডসেট লেভেলে আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনি পাবেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এরপর হচ্ছে আপনার সেভড অডিয়েন্স, ঠিক আছে? সেভড অডিয়েন্স ধরেন যে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে আপনি ধরেন যে আপনার মাল্টিপল প্রোডাক্ট আছে, ঠিক আছে?
আপনার ধরেন যে আপনার মোবাইলের ব্যাকপার্ট আছে, ইয়ারফোন আছে, বা হচ্ছে যে আপনার আপনার চার্জার আছে, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ব্র্যান্ডেড ইয়ারবাডস আছে, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে নন ব্র্যান্ড আছে। সবগুলোর জন্য কি আপনার টার্গেটিং সেম হবে? টার্গেটিং সেম হবে না। সবগুলোর জন্য আপনার আলাদা আলাদা টার্গেটিং করতে হবে। তো ইয়ারবাডস এর একরকম টার্গেটিং হবে, আবার ইয়ারবাডস যা যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ব্র্যান্ডেড ইয়ারবাডস সেগুলোর জন্য একরকম টার্গেটিং হবে। সো আমরা হচ্ছে কি করবো, এখানে হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করবো। অডিয়েন্সটা ক্রিয়েট করার পরে আমাকে এই যে এখানে, সরি লোকেশন, আমাকে এখানে হচ্ছে আপনার অডিয়েন্স দেখাবে যে হচ্ছে আমি সেভ অডিয়েন্স, অডিয়েন্স সেভ করতে চাই না, দেখেন সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স যখন আমি ক্রিয়েট করতে বলবো, আমাকে সে অডিয়েন্স নাম দিয়ে দিবে। আপনি নিজের ইচ্ছায় আপনি অডিয়েন্সের নাম সেট করতে পারবেন। ঠিক আছে, নাম সেট করে রেখে দিবেন। পরবর্তীতে যদি আপনার সিমিলার প্রোডাক্ট আসে, তখন আপনি ওই যে ওই প্রোডাক্টের নাম দিয়ে তারপরে সেট করে রাখবেন যে এয়ারবাডসের জন্য আমার এই অডিয়েন্সটা, বা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে মোবাইলের জন্য এই অডিয়েন্স, তখন আপনি এয়ারবাডসের জন্য নতুন আরেকটা অন্য ব্র্যান্ডের এয়ারবাডস হচ্ছে ভালো, তখন ধরেন যে আপনি ওই অডিয়েন্সটাকে আপনি নতুন করে আপনি আবার এখানে ইউজ করে দিলেন, আপনি নতুন করে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আর ওই অডিয়েন্সটা সম্পর্কে আপনি ধরেন যে আইডিয়া থাকবে যে আপনি কিরকম পারফর্ম করেছে। ঠিক আছে, তো আপনি যদি ভালো পারফর্ম করেন তাহলে তো আপনি ইউজ করলেন, তাছাড়া তো আপনার ইউজ করে লাভ নেই। যদি দেখা যাচ্ছে যে 50 টাকার এয়ারবাডস বিক্রি করতে আপনার ধরেন যে 150 টাকা খরচ হয়, তাহলে ওই অডিয়েন্স তো সেট করে লাভ নেই। এরপর হচ্ছে আপনার লোকেশন বেসড অডিয়েন্স। আমরা হচ্ছে যে এইগুলো দেখেছি, টার্গেট বাই কান্ট্রি, সিটি, পিন ড্রপ অর রেডিয়াস। ঠিক আছে, ফেসবুক, গুগলও দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি। এগুলো হচ্ছে আপনার ঠিক। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা হচ্ছে ভালো করে পড়বেন। এরপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট অডিয়েন্স, বাসায় দিয়ে করে নেন। এঙ্গেজমেন্ট অডিয়েন্স, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স বেসড অন পিপল হু এঙ্গেজ। ঠিক আছে, মানে আপনার সাথে এঙ্গেজ করেছে, এটা সিমিলার। ঠিক আছে, ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, আমার ধরেন যে অ্যাড এর মাধ্যমে ধরেন যে ওয়েবসাইটে যায় না, আপনি ফেসবুক অ্যাড এ যদি ক্লিক করেন, অনেকগুলা অ্যাড আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে, অনেকগুলো অ্যাড আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, অনেকগুলো অ্যাড হচ্ছে আপনার আরো বিভিন্ন অ্যাপ ডাউনলোডে নিয়ে চলে যাবে। ঠিক আছে, সো এই যে ওয়েবসাইট ভিজিটর, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে তো ফেসবুকের একটা লিঙ্ক থাকে। ঠিক আছে, সেই লিঙ্কটা কিভাবে করে? পিক্সেল দিয়ে করে। এই যে এখানে পিক্সেলটা কিভাবে করে, সেটা হচ্ছে জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করে। তো গুগল ট্যাগ ম্যানেজারের কাছে কিন্তু আপনার সকল ইনফরমেশন চলে যাবে। ঠিক আছে, আপনি ফেসবুক, গুগলে যত কাহিনী করেন না করেন, ও এই অ্যাডের সাথে যাই করেন না করেন, সবকিছু করেন, ওইটা হচ্ছে আপনার আমল নামা। ঠিক আছে, একটু কঠিন কিন্তু খুব বেশি কঠিন হবে না। মানে ওইটা হচ্ছে সেলস পার্ট একটু কঠিন। আর হচ্ছে আপনার লিড জেনারেশনের যে পার্ট, ওইটা ইজি হয়ে পারে না। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে যে এই জন্য লাস্টে রেখেছি, যে সব শেষ হোক তারপরে গুগল ট্যাগ ম্যানেজার। এই যে পিক্সেল দিয়ে হচ্ছে আমরা এই যে মানে এই অডিয়েন্স গুলোকে আমরা টার্গেট করে নিতে পারবো। এই অডিয়েন্স গুলোকে আমরা কখন কিভাবে টার্গেট করতে পারবো? আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে লাস্ট 30 দিন, লাস্ট 15 দিন, মানে এভাবে ধরেন যে আমরা হচ্ছে অডিয়েন্স টার্গেট করে নিতে পারবো। আর লিড ফর্ম বেসড অডিয়েন্স, ঠিক আছে, গুগলে হচ্ছে আমরা দেখেছিলাম না লিড ফর্ম ক্রিয়েট করা যায়, দেখেছিলাম। হ্যাঁ, দেখেছিলাম যে লিড ফর্ম ক্রিয়েট করা যায়। ফেসবুকেও কিন্তু লিড ফর্ম ক্রিয়েট করা যায়। আর গুগল কিন্তু মানে ফেসবুক অলমোস্ট সবকিছু গুগলের কাছ থেকে শিখেছে, বা গুগলের কাছ থেকে কপি করেছে। কিন্তু এই লিড ফর্মের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফেসবুকের কাছ থেকে গুগল কপি করেছে। আর লিড ফর্ম সবচেয়ে ভালো কাজ করে ফেসবুক, গুগলের চাইতে ফেসবুকে অনেক ভালো লিড ফর্ম কাজ করে। সো লিড ফর্মের অডিয়েন্স গুলো আমরা ধরেন যে টার্গেট করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার সিআরএম আছে, বা আরো অনেক কাহিনী মাহিনী আছে, ওইগুলো দিয়ে আমরা হচ্ছে আপনার সিআরএম বলতে সফটওয়্যার, বা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, সিআরএম আপনাদেরকে হচ্ছে ধরেন যে আপনার মানডে বোর্ড, সেলস ফোর্স, এগুলোর নাম শুনেছেন? গো হাই লেভেল, নাম শুনেন নাই? ভেরি গুড, তাহলে এত বেশি ইম্পর্টেন্ট না।
সিআরএম হচ্ছে ধরেন যে আপনার একটা মানে ফুল ফানেল, মানে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড আছে না, কাইন্ড অফ ওয়েবসাইটের ব্যাক এন্ডের মতো। মানে আপনার আপনার সামনে সবকিছুই থাকবে। মানে আপনি এখান থেকে কাউকে কাজ সেন্ড করতে পারবেন, কাজ ডেলিভার দিতে পারবেন, আপনার অর্ডার কতগুলো আসছে দেখতে পারবেন, কে অর্ডার দিয়েছে দেখতে পারবেন, সবকিছুই। আপনি যদি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর সাথে যদি সিআরএম কানেক্ট করে দেন, সাথে যদি ট্যাগ ম্যানেজার কানেক্ট করে দেন, মানে ট্যাগ ম্যানেজার আর ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এইগুলোর সাথে কানেক্ট করতে হবে, তাহলে ধরেন সবকিছু সব ডাটা সিআরএম এ পাওয়া যাবে। এরপর হচ্ছে আপনার ফানেল ওয়াইজ মেটা অ্যাডস অডিয়েন্স টার্গেটিং। ঠিক আছে, এখানে আমরা কি দেখেছি, সেলস ফানেল দেখেছি। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স টাইপ দেখেছি। এটা হচ্ছে আপনার ফানেল ওয়াইজ মেটা অ্যাডস টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং। এইখানে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ক্ষেত্রে, টোফুর ক্ষেত্রে টপ অফ দ্য ফানেল, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। ঠিক আছে, অডিয়েন্স টাইপ কি হবে, ব্রড ইন্টারেস্ট, বিহেভিয়ার বেসড। তারপর হচ্ছে সোর্স, সোর্স হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার মেটা ইন্টারেস্ট বা হচ্ছে শপিং, মানে এইগুলো হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। আর আপনার তো অনেক আচ্ছা বাকি ওই পর্যন্ত আসে নাই যাদের অডিয়েন্স ক্রিয়েট করে নিয়ে আসা হচ্ছে। এই যে সেম ভাবে মফুর ক্ষেত্রে আপনার অডিয়েন্স টাইপ কি হবে, সোর্স কি হবে, পিক্সেল, তারপর হচ্ছে আপনার অবজেক্টিভ, অবজেক্টিভ কি হবে। আপনার প্রত্যেকটা বিজনেসের বা প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমাদের আলাদা আলাদা অবজেক্টিভ হবে। ঠিক আছে, তো আমাদের মেইন অবজেক্টিভ থাকে সেলসের ক্ষেত্রে বিক্রি করা। আর হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার বিটুবি বিজনেস বা হচ্ছে যে লিড জেনারেশন বিজনেস ক্ষেত্রে লিড জেনারেট করা, তাই না? এরপর হচ্ছে আপনার বহুল ক্ষেত্রে অডিয়েন্স টাইপ, সোর্স, অবজেক্টিভ, এগুলো দেখবেন। এরপরে হচ্ছে আমাদের রিটার্গেটিং। রিটার্গেটিং কি এটা বলেন একদম, বলেন। ওকে, রিটার্গেটিং আপনার কোশ্চেন নেওয়া যাবে না, উত্তর নেন, উত্তর দিতে হবে। রিটার্গেট মানে কি, বাংলা অর্থ কি? তো এখানে এখানে হচ্ছে আপনার দেখেন রিটার্গেটিং মানে হচ্ছে আপনি রিটার্গেট করবেন। রিটার্গেট কাকে করবেন, এখানে হচ্ছে আপনার হচ্ছে টেম্পারেচার অফ কাস্টমার, কোল্ড, ওয়ার্ম, হট। ঠিক আছে, এখানে হচ্ছে দেখা যায় এই কাস্টমার হ্যাজ নেভার হার্ড অফ ইউ অর ভিজিটেড ইউর ওয়েবসাইট বাট মে হ্যাভ সিন ইউর অ্যাড। ঠিক আছে, যারা আপনার অ্যাড দেখেছে। ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড অডিয়েন্স। ঠিক আছে, কোল্ড অডিয়েন্সকে আমরা রিটার্গেটিং এ রাখলাম। এরপর হচ্ছে আপনার ওয়ার্ম অডিয়েন্স, এই কাস্টমার ক্লিকস অন অ্যান অ্যাড এন্ড কামস টু ইউর ওয়েবসাইট এন্ড গেটস পিক্সেল, মানে সে আপনাকে এন্টারটেনমেন্ট সব দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অথবা সে হচ্ছে দেখাচ্ছে অ্যাড টু কার্ট করে রেখেছে বা হচ্ছে মানে যাই হোক already সে হচ্ছে আপনার ওয়েবসাইট। এরপর হচ্ছে আপনার হট কাস্টমার, এ কাস্টমার রিটার্নস টু ইউর ওয়েবসাইট আফটার সিইং এ রিটার্ন রেজাল্ট। ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে এই হট কাস্টমারে দেখা যাচ্ছে যে যারা হচ্ছে আমার কাছ থেকে আমি পারচেস করেছে তারাও কিন্তু করে। ঠিক আছে, ধরেন যে আপনি এই অ্যাপেক্স এর শোরুম থেকে একটা জুতা কিনেছেন, স্যান্ডেল কিনেছেন। তো অ্যাপেক্স এর উচিত ও যখন নতুন আরেকটা কাছে পুলিশ বা বাইক তখন আপনাকে আবার টার্গেট করা। ঠিক আছে, কারণ আপনি ওইখান থেকে কিনেছেন, তার মানে আপনি ওদের কাছ থেকে ওদের রিকোয়ার্ড মানে হচ্ছে বা ওদের টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, আপনি ওই যদু মধু পদু না যে হচ্ছে দাম জিজ্ঞেস করে পালা যাবে বা হচ্ছে বলবে যে 500 টাকার জুতা ভাই 50 টাকা রাখেন, 200 টাকা রাখেন, এরকম না। ওরা হচ্ছে 15 টাকার জুতা বিক্রি করছে, আপনি কিনছেন, মানে হচ্ছে আপনি ওদের কাস্টমার। তো অবশ্যই পরের বার আপনাকে রিটার্গেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হট অডিয়েন্স, মানে এই অডিয়েন্স হচ্ছে আপনার রিটার্গেটিং এর সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ। ঠিক আছে, আর আমরা দেখা যাচ্ছে রিটার্গেটিং এই অডিয়েন্সটাই সবচেয়ে বেশি আমরা ইউজ করি। ঠিক আছে, কোল্ড, ওয়ার্ম এগুলো দিয়ে চলে না। ওয়ার্ম দেখেন, ওয়ার্ম হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে গেছে, আপনার অ্যাড টু কার্ট করেছে, তখন হচ্ছে কিনে নেয়।
ঠিক আছে, অথবা সে আপনার সাথে বিভিন্ন ভাবে ইন্টারকানেক্টেড, বা সে হচ্ছে আপনার পেজে লাইক দিয়েছে, আপনার ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছে, বিভিন্ন পেজে ঘাটাঘাটি বাইরে গেছে, এরকম। আর হট কাস্টমার হচ্ছে ধরেন যে আপনার সে কিনছে, অথবা ধরেন যে আপনার কাছ থেকে না কিনলেও ধরেন যে বাটার কাছ থেকে কিনছে, আপনি তো বাটার কাছ থেকে কিনছে, লোটোর কাছ থেকে কিনছে, সেম ক্যাটাগরি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার হট অডিয়েন্স। এরপর হচ্ছে আপনার ফানেল ওয়াইজ মেটা অ্যাডস প্লেসমেন্ট স্ট্র্যাটেজি। এখন আপনার, আমরা হচ্ছে প্লেসমেন্টও কিন্তু দেখেছি, ঠিক আছে, কোন প্লেসমেন্টে আমরা কখন অ্যাড চালাবো, এটাও কিন্তু আমরা দেখেছি। আপনারা হয়তো বা না, জাস্ট এক সেকেন্ড। হাতে দেখার কি নাম? যাই হোক, এখন হচ্ছে আমরা দেখি হচ্ছে ফানেল ওয়াইজ মেটা অ্যাডস প্লেসমেন্ট স্ট্র্যাটেজি। এখানে কিন্তু আমরা যখন হচ্ছে আপনার মানে ক্যাম্পেইন করি, তখন প্লেসমেন্টের একটা অপশন আছে, ঠিক আছে, যে আপনি প্লেসমেন্ট কোথায় সাজাবেন, মানে কোথায় দিবেন। আপনি প্লেসমেন্ট, মেটার প্লেসমেন্ট কি কি? ফিড আছে, ফেসবুকের ফিড আছে, মেসেঞ্জার আছে, তারপর হচ্ছে আপনার ভিডিও আছে, তারপর স্টোরি আছে, রিলস আছে, হ্যাঁ। প্রত্যেকটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্লেসমেন্ট, ঠিক আছে। যেমন দেখেন ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, এক্সপ্লোর, আপনি সার্চ দেখবেন, তারপর যে ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ, ফেসবুক ভিডিও, এইগুলো হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার প্লেসমেন্ট, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার এক একটা প্লেসমেন্ট। তো আপনি কোন ফানেলের ক্ষেত্রে বা কোন স্টেজের ক্ষেত্রে কোন প্লেসমেন্ট গুলোতে ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে। তো আমরা যখন প্রস্তুতে থাকবো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, তখন দেখা যাচ্ছে যে আমাদের কোন প্লেসমেন্ট গুলোতে ক্যাম্পেইন গুলো ভালো পারফর্ম করে। এই যে এই প্লেসমেন্ট গুলোতে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এই প্লেসমেন্ট গুলোতে মোটামুটি ভালো পারফরমেন্স আমরা পাই, মানে আমরা পাই বলতে এটা হচ্ছে অনেক রিসার্চ টিসার্চ করে আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে বের করেছি আর কি। আমরা বের করি না, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ না কেউ একজন বের করেছে, আমরা দেখা যাচ্ছে কপি করেছি আর কি। তো এরপর হচ্ছে আপনার হোয়াই দিস ওয়ার্ক, এই এই প্লেসমেন্ট গুলা কেন টোফুর ক্ষেত্রে ভালো কাজ করে। টোফুর কাজ কি? নতুন অডিয়েন্স ক্রিয়েট করা বা রিচ করা। তো এখানে দেখেন রিচ নিউ ইউজার্স এট স্কেল, মোবাইল ফার্স্ট, ব্র্যান্ড ডিসকভারি, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে আমাদের মফু, মিডিল অফ দ্য ফানেল। মিডিল অফ দ্য ফানেলের ক্ষেত্রে মানে প্লেসমেন্ট রেকমেন্ডেশন কি? প্লেসমেন্ট রেকমেন্ডেশন হচ্ছে আমাদের ফেসবুক স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক ভিডিওস, ভিডিও ফিডস, ফেসবুক মার্কেট প্লেস। মার্কেট প্লেস দেখেন এটাতে কিন্তু মার্কেট প্লেস নাই, ঠিক আছে। তবুও ক্ষেত্রে মার্কেট প্লেস নেই, কারণ মার্কেট প্লেসে আমাদের তো, তবুতে তো আমরা ধরেন যে প্রোডাক্ট সেল করছি না, ঠিক আছে। তো মার্কেট প্লেসে তো এটা অ্যাড দিয়ে লাভ নেই। তো এখানে দেখেন মার্কেট প্লেস, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস এক্সেট্রা, এই মফুর ক্ষেত্রে। আর বফু হচ্ছে আপনার একদম ধরুন যে আমাদের ফাইনাল স্টেজ, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, মেসেঞ্জার ইনবক্স, স্পন্সর্ড মেসেজেস ইনবক্স, সরি, ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম শপ, রাইট কলাম অডিয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে। এই জিনিসগুলোতে আমরা হচ্ছে ক্যাম্পেইন দেখাবো আমাদের, যখন হচ্ছে আমাদের একদম সেলস ফানেলে চলে যাবো। এইখানে এগুলা কেন বেশি কাজ করে, ভালো কাজ করে, এগুলা পড়ে নিবেন কেন হয়। হোয়ার হাই ইন্টেন্ট ইউজার্স কনভার্ট ক্লিকস টু সাইট অ্যান্ড ডিরেক্ট কনভার্সন, রিটার্গেটিং অ্যাড প্লেসমেন্ট, এগুলো বায়ার বিহেভিয়ার, ঠিক আছে। এগুলা পড়ে নিবেন, পরে না বুঝলে তারপর জানাবেন। এরপরে হচ্ছে আসে আপনার অটোমেটিক ভার্সেস ম্যানুয়াল প্লেসমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এইটা এটা অলরেডি আমাদের শেষ। আমরা এটা অলরেডি ক্যাম্পেইনের ক্রিয়েট করার ক্ষেত্রে বা
অডিয়েন্স যখন ক্রিয়েট করছি তখন এগুলো অলরেডি বলা শেষ। আজকে ধরেন যে শুধু এইটাই বলছি, বুঝছেন? এর আগের ক্লাসগুলোতে এইগুলো বলা শেষ। তারপরে প্লেসমেন্ট হচ্ছে আপনার দুই ধরনের প্লেসমেন্ট আছে। একটা হচ্ছে অটো, মানে এগুলো তো হচ্ছে প্লেসমেন্টের জায়গা, ঠিক আছে? প্লেসমেন্ট টাইপ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার দুই ধরনের, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে আপনার ম্যানুয়াল প্লেসমেন্ট, ঠিক আছে? তো কোনটা কখন ইউজ করবেন সেটা এগুলো করে দিবেন। ফানেল ওয়াইজ মেটা অ্যাডস ফরম্যাট ফর ই কমার্স, ঠিক আছে? আমাদের হচ্ছে ফানেল ওয়াইজ প্লেসমেন্ট দেখেছি, ফানেল ওয়াইজ হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি এগুলো অডিয়েন্স টার্গেটিং দেখেছি, ফানেল ওয়াইজ অডিয়েন্স টাইপ দেখেছি। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আপনার ফানেল মেথডস ফরম্যাট, ঠিক আছে? এটা করে ক্লাস সিস্টেম দিব। সবই এ, সবই আপনাদের করে নিতে হবে। আমি আপনাদেরকে যেটা আপনারা বুঝতে না পারেন বা হয়তো বা আমার কম্পিটিশন হচ্ছে আপনারা বুঝতে পারবেন না, জাস্ট ওই জিনিসগুলো বলছি, আপনাদের সবই করতে হবে। আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো না, সবই বলছি না তো, এই যে আমি বলছি না, বাকি এগুলো আপনারা দেখে নিন, ওয়াই দিস ওয়ার্ক এগুলো আপনারা দেখে নেবেন। এখানে দেখেন আমাদের ফেসবুক, এখানে হচ্ছে মেটা অ্যাডস ফরম্যাট ফর ই কমার্স, ঠিক আছে? আমরা হচ্ছে টফুর ক্ষেত্রে কোন অ্যাড ইউজ করবো, মেটা অ্যাড, অ্যাড ফরম্যাট থাকে তো, যেমন রিলস অ্যাড, ভিডিও অ্যাডস, কালেকশন অ্যাডস, ক্যারোসেল অ্যাডস, স্ট্যাটিক ফটো অ্যাডস, ঠিক আছে? নট অফার ফোকাসড, মানে যখন আপনি এই টফু কিন্তু আমাদের অফার না, মানে আমরা কোনো অফার দিচ্ছি না তোমরা এটা কিনে নাও। এটা জাস্ট আমরা মানুষকে জানাচ্ছি, মানে এটা হচ্ছে জনসেবা, ঠিক আছে? কাইন্ড অফ জনসেবা করতে আমাদের নিজের খায়ে নিজের পরে মানুষকে আমাদের এক দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা কোনো প্রফিট এক্সপেক্ট করি না। সো এই এই জিনিসগুলো আমরা হচ্ছে টপল ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন হচ্ছে রিল 15 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড ইউজ করলাম, অথবা হচ্ছে আপনার কালেকশন বা ক্যারোসেল অ্যাড ইউজ করলাম, একটা করে একটা ফটো একটা আসে না ফেসবুকে দেখেন না, এরকম অ্যাড ইউজ করলাম, অথবা হচ্ছে শুধু একটা ফটো অ্যাড ইউজ করলাম। এরপর হচ্ছে আপনার মফুর ক্ষেত্রে কি ইউজ করবো আমরা? মফুর ক্ষেত্রে হচ্ছে আপনার ক্যারোসেল, তারপর হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, সিঙ্গেল ইমেজ, স্ট্যাটিক উইথ সোশ্যাল প্রুফ, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মফুর ক্ষেত্রে ইউজ করবো। আর বফুর ক্ষেত্রে আপনার ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ক্যারোসেল অ্যাডসটা সবচেয়ে বেশি ভালো কাজ করে, ঠিক আছে? ক্যারোসেল সেলস এর ক্ষেত্রে এটা হচ্ছে দেখেন, এটা কিন্তু ই কমার্স, ই কমার্স আপনি যত অ্যাড দেখবেন সব দেখবেন যে ক্যারোসেল, একটা করে একটা, একটা করে একটা, একটা এরকম আসছে কিন্তু। হুম, হ্যাঁ। তো একটার পর একটা অ্যাড আসে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের সেলস এর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। এরপর হচ্ছে আপনাদের এই যে এই জিনিসটা আপনারা দেখবেন করে নেবেন, ফানেল ওয়াইজ অ্যাড ফরম্যাট ফর সার্ভিস বেসড বিজনেসেস, ঠিক আছে? আপনারা পড়তে সে বেশি প্যারা হয়ে যাচ্ছে, শেষ করে দেবো ক্লাস। তাহলে শেষ করে দেবো আজকে এখানেই। আর আজকে না, আমারও নিয়ত এটা আজকে শেষ করে দিব, এটা আজকে শেষ করে দিয়ে আপনাদের নেক্সট ক্লাস হবে না, রবিবারে হবে না, রবিবারে আমি হয়তো বা নাও থাকতে পারি, তো আপনারা মেলা দিন টাইম পাবেন এটা রিভিউ করার। তো এরপর হচ্ছে আপনার এটা আমরা দেখেছি ই কমার্সের ক্ষেত্রে, এইটা হচ্ছে আপনার বিজনেস, সার্ভিস বেসড বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে? তো মূল ক্ষেত্রে আপনার রিল্যাক্স, তারপর হচ্ছে মোবাইল ক্ষেত্রে ক্যারোসেল, অলমোস্ট সিমিলার, ঠিক আছে? কিন্তু আপনার দেখা যাচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে বহু ক্ষেত্রেও আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ক্যারোসেল, সরি ক্যারোসেল না, মানে সেলসের জন্য ক্যারোসেল চালাই, এটার জন্য হচ্ছে আপনার সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও অ্যাড চালাই। আর লিড জেনারেশনের জন্য যদি আমরা চালাই তাহলে হয়তো আমরা ওয়েবসাইট ট্রাফিক করি, ওয়েবসাইট ট্রাফিক বলতে ওয়েবসাইটে পাঠিয়ে দিই, অথবা হচ্ছে আপনার এই যে কি বলে ইনস্ট্যান্ট ফর্ম আছে না, ইনস্ট্যান্ট ফর্ম, ফেসবুক ফর্ম, একটু আগে না বললাম আপনাদেরকে, ফেসবুক ইনস্ট্যান্ট ফর্ম, এই ইনস্ট্যান্ট ফর্মটা আমরা ইউজ করি।
এরপর হচ্ছে আপনার ফানেল ওয়াইজ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ফর ই কমার্স। ঠিক আছে, এটা আপনারা দেখে নিন, আজকের ক্লাসে এখানে শেষ। এটা যদি এটা তো দেখে নেবেন, যদি এটা থেকে কোনো কোশ্চেন আমি ধরলে না পারেন তাহলে খবর আসবে একদম। ঠিক?